হিমালয়ের পাদদেশে দার্জিলিং জেলার প্রত্যন্ত কয়েকটা গ্রামের গুচ্ছ ঘিরে 1967 সালের মে মাসে ঘটে গেল এক ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ ঘটনা। ঘটনাটি ছিল নকশালবাড়িতে কৃষক অভ্যুত্থান। এখন প্রশ্ন হলো, 1967 সালের 23শে মে মতান্তরে 24শে মে কি এমন ঘটনা ঘটল যা কাঁপিয়ে দিয়েছিল ভারত রাষ্ট্রকে? ইতিহাস ঘাঁটলে দেখা যাবে 1966 সালের তেলেঙ্গানা পুনাপ্পা ভায়লারের বীরত্বপূর্ণ সশস্ত্র সংগ্রাম এবং বাংলার তেভাগা আন্দোলনের উত্তরসূরি হিসেবে 1967 সালের মার্চ থেকেই কৃষকরা জোরদার জমিদারদের বিরুদ্ধে ধীরে ধীরে সংগঠিত হচ্ছিল। গ্রামে গ্রামে কৃষক কমিটির নেতৃত্বে জমিদারদের থেকে জমি ছিনিয়ে নেওয়া, খেতে লাল পতাকা লাগানো, অত্যাচারী জোরদারদের প্রকাশ্য গণ আদালতে মৃত্যুদণ্ড দেওয়া, সর্বোপরি রাষ্ট্রীয় বাহিনীর সাথে সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘন ঘন প্রত্যক্ষ করা যেত। অবশেষে 25শে মে ঝাড়গাঁও গ্রামে কৃষকদের তীরে খুন হওয়া অত্যাচারী পুলিশ সোনাম ওয়াংদিকে হত্যার প্রতিশোধ নিতে তৎকালীন যুক্তফ্রন্টের দরদি সরকার রাষ্ট্রীয় লেঠেল বাহিনীর মদতে খুন করলেন 11 জনকে, যার মধ্যে ছিলেন এক কৃষক, 8 জন কিষাণী মা এবং তাদের বুকে বাঁধা 2 শিশু। নকশালবাড়ির বীর শহীদদের রক্তে সেদিন তরাই ভূমি আরও উত্তপ্ত হয়ে ওঠে। 7 কিষাণী মায়ের রক্তে ভেজা মাটি ছুঁয়ে নকশালবাড়ির কৃষক জনগণ ঝাঁপিয়ে পড়ল শুধু ফসল ও জমির দখল নয়, রাষ্ট্র ক্ষমতা দখলের প্রতিজ্ঞা নিয়েও। নকশালবাড়ির আন্দোলন কেবলই একটি নিছক কৃষক আন্দোলন নয়, বিপ্লবী কমিউনিস্টদের নেতৃত্বে গড়ে ওঠা নয়া ভারত নির্মাণের অঙ্গীকার। সামন্ততন্ত্র ও সাম্রাজ্যবাদী দমনের বিরুদ্ধে গড়ে ওঠা সংগ্রামের ইতিহাসে নকশালবাড়ি শুধু এক আন্দোলন নয়, নকশালবাড়ি এক আদর্শের নাম। এই ধারায় মণিভূষণ ভট্টাচার্য মধ্যবিত্ত শহুরে ফুরফুরে জীবনের বিপরীতে দেখিয়েছেন এক খেটে খাওয়া মানুষের জীবনের সংগ্রামকে। মন্টুর জীবন আদতে সেই প্রত্যেকটা মানুষের লড়াইয়ের কাহিনী, যারা নিজেদের হকের দাবিতে প্রাণ বিসর্জন দিতেও পিছুপা হয় না। শুধু বড় বড় কথায় যারা সীমিত থাকে, কিন্তু কোনোদিন চেষ্টা করেও মন্টুর জীবনের দুঃখ সংগ্রামের সাথে একাত্ম হওয়ার পরিকল্পনা নেই, মণিভূষণ তাদের সবাইকে কটাক্ষ করেছেন। আত্মসম্মানের লড়াই হলো এই নকশালবাড়ি। অস্ত্র হাতে তুলে নিয়ে আজও মন্টুরা এই সংগ্রামে পা মেলায়। কবিতা মন্টুর জীবন। এই মরা শহরেও পাতা গজায়, ফুল ফোটে, প্রজাপতি ওড়ে, সোনালি রোদ ভরে ওঠে 2-1টা মিষ্টি ফল খুব উঁচুতে। দুপুরে রাস্তা করে নেড়িকুত্তার সভাপতিত্বে কাকেরা যখন অধিবেশন চালায়, বাবুদের ছেলেরা লম্বা জুলপি, 2খানা বাঁধানো খাতা, ডান হাতে ঘড়ি, বাঁ হাতে সিগারেট নিয়ে মা লক্ষ্মীর চোরাই সিন্দুক থেকে বেরিয়ে মা সরস্বতীর ফর্সা পায়ে তেল মাখায়। তখনই মন্টুর হাত থেকে কাচের গ্লাসটি খসে যায়। কালীপদ কোমরের কষিটা আঁট করতে করতে চেয়ার থেকে উঠে এসে বেদম একটা লাথি ঝাড়ে মন্টুর পাছায়। চামচেটা প্লেটে নামিয়ে রেখে অমৃতবাজার থেকে আহ্লাদি আঁখি তুলে, চশমা খুলে ঠোঁটের কোণা থেকে জিভের ডগা দিয়ে আলগোছে অমলেটের কুচিটুকু সুরুত করে টেনে নিয়ে অধ্যাপক বলেন, আহ কালী, অত জোরে মারো কেন? তবে যাই বলো, পোল্ট্রির ডিমে কিন্তু তেমন টেস্ট নেই। মন্টু ভাঙা ডিমের খোলা, পচা চা পাতা, পঞ্চবার্ষিকী পরিকল্পনার ফুসলানি এবং আনন্দবাজারের সম্পাদকের উপর হুমড়ি খেয়ে গোঙায়। 2 চোখের জল গাল বেয়ে নেমে আসে। এই মনটা হারামজাদা, অ্যাক্টিং রাখ, উঠে রুটি কাট।
মন্টু রুটি কাটে। 1/4 পাউন্ড পাউরুটি ঠিক মাঝখানে কেটে সেঁকে দুধের সর মাখিয়ে ডিএম নাথবাবুকে দেয়। ডিএম অর্থাৎ কিনা দেবেন্দ্র মোহন মালগাড়ি নিঃসৃত লোহার রড বেচে লাল এখন পৌরপিতা। ভোর 5টায় উনুন ধরিয়ে ঘুগনির হাঁড়িটা চাপিয়ে মন্টু ঘুম চোখে বাসন মাজে। লালগোলা থেকে সদ্য নামা ঝুড়ি, যার বাজারে বরফের মধ্যে মাথা গুঁজে ল্যাজ উঁচিয়ে দিয়ে ইলিশের চলন্ত ছায়া, এবং সামনের দোকানে সুতোর ঝোলা আপেলের দিকে চোখ রেখে মন্টু ডিশ কাপ ধোয়। একে একে বাবুরা আসেন। অমৃতবাজার এবং আনন্দবাজার টেবিল থেকে টেবিলে ওড়ে। লম্বা ছুরিটা ময়লার ন্যাকড়ায় দুবার ঘষে নিয়ে মন্টু 4 হাতে রুটি কাটে। একটাতে সর মাখায় আড়তদার কেশববাবুকে দেয়, অন্যটাতে সর মাখিয়ে শ্রমিক নেতা দীনবন্ধুকে, মাখন মাখায় হেডমাস্টার বিপ্লব বাবুকে, সর মাখিয়ে রিপোর্টার তরুণ মুখুজ্জিকে, দুধের সর নন্দীবাবু, মাখন তলাপাত্র, মাখন ঘোষবাবু, সর সমাজপতি, সর মাখন, সর মাখন, সর মাখন। বাসি পচা ঘুগনি ছাড়া মন্টুর আর কিছুই থাকে না। কিন্তু পাউরুটি কেটে 2 টুকরো করে দুজনকে দিয়ে দিল, তার হাতে আর একটা জিনিস থাকে। ভারতবর্ষের অন্ধকার আকাশে হঠাৎ লাফিয়ে ওঠা বিদ্যুতের মতো 8 ইঞ্চি লম্বা ঝকঝকে একখানা ছুরি। নকশালবাড়ির কৃষক সংগ্রামের অনতিবিলম্বে এই বিপ্লবী অনুশীলনের অভিঘাতে সাড়া দিয়ে দেশের ব্যাপক ছাত্রযুবরা নিজেদের মধ্যবিত্ত সুখী গৃহকোণ ছেড়ে কৃষি বিপ্লবের বার্তা দিয়ে গ্রামে যাওয়া শুরু করে। সংশোধনবাদী পার্টি নেতৃত্বের সাথে বিচ্ছেদ ঘটিয়ে পূর্বতন কমিউনিস্ট পার্টিগুলোর ব্যাপক সাধারণ কর্মী নকশালবাড়ির সংগ্রামের সমর্থনে এগিয়ে আসে। প্রথমে গড়ে ওঠে সারা ভারত কমিউনিস্ট বিপ্লবীদের সমন্বয় কমিটি, AICCR। পরবর্তীতে এই বিপ্লবীদের একটা বড় অংশ 1969 সালের 1 মে শহীদ মিনারের সামনে জমায়েত করে ঘোষণা করে নতুন বিপ্লবী কমিউনিস্ট পার্টি CPIML, যার সাধারণ সম্পাদক ছিলেন নকশালবাড়ি আন্দোলনের রূপকার কমরেড চারু মজুমদার। যদিও বিপ্লবীদের অন্য একটা অংশ, যারা CPIML পার্টি গঠনে সামিল হননি, 1969 সালের 20 অক্টোবর তারা মাওবাদী কমিউনিস্ট কেন্দ্র গঠন করে এদেশের কৃষি বিপ্লবী সংগ্রামকে হাতে কলমে এগিয়ে নিয়ে যাওয়ার আন্তরিক প্রচেষ্টা চালিয়েছে কমরেড কানাই চ্যাটার্জির নেতৃত্বে, যার ফলস্বরূপ বিহার, ঝাড়খণ্ডের একটা বিস্তীর্ণ অঞ্চলে কৃষি বিপ্লবী জনযুদ্ধ ছড়িয়ে পড়েছে। এই সংগ্রামের লক্ষ্য ছিল পুরনো আধা সামন্ততান্ত্রিক ও আধা ঔপনিবেশিক সমাজকে ধ্বংস করে নতুন নয়া গণতান্ত্রিক ভারতের প্রতিষ্ঠা। সেই প্রথম ভারতের কমিউনিস্ট আন্দোলনে গেড়ে বসে থাকা সংশোধনবাদ ও সংসদ সর্বস্বতাকে ধাক্কা দেওয়া হয় এবং দীর্ঘস্থায়ী জনযুদ্ধকে ভারতের নয়া গণতান্ত্রিক বিপ্লবের পথ হিসেবে সুস্পষ্টভাবে চিহ্নিত করা হয়। ঘোষণা করা হয় শ্রমিক শ্রেণীর নেতৃত্বে কৃষি বিপ্লব ছাড়া ভারতবর্ষের জীবন যন্ত্রণার অবসান অসম্ভব। আজও দাঁড়িয়ে নকশালবাড়ির ইতিহাস কিন্তু প্রতিবিপ্লবীদের ঘুম কেড়ে নেয়, আজও তাদের রক্ত হিম করে দেয়। কারণ একটাই, নকশালবাড়ির ঘটনা মানুষকে বুঝিয়ে দিয়েছে কিভাবে জীবনের প্রতিটা মোড়ে চারু মজুমদার সঠিক প্রমাণিত হয়। ভুয়ো স্বাধীনতার ছবি ভেঙে জমি দখলের এই লড়াই রাজনৈতিক ক্ষমতা দখল থেকে রাষ্ট্র ক্ষমতা দখলের পথে প্রকৃত পূর্ণ স্বরাজ প্রতিষ্ঠায় আজও ভাবমান। এই সামন্ততান্ত্রিক সাম্রাজ্যবাদী দালালদের কবর থেকে আজও সহস্র নাম না জানা ক্ষুদিরামেরা দেশকে মুক্ত করতে বুকে গুলি খায়। মৃদুল দাশগুপ্তের লেখা আগামী কবিতায় জনগণের লড়াইকে ইতিহাস থেকে বিচ্ছিন্ন করা যায় না বলেই কবি দেখিয়েছেন।
ভগৎ সিং, সূর্য সেনের মতো সমাজ গড়ার লক্ষ্যে সারা ভারত জুড়ে যে বিপ্লবী লড়াই চলছে, আজ আমরা ভারত রাষ্ট্রকে আঙুল দেখিয়ে বলতে চাই, এই লড়াই জারি থাকবে। আবারও হাজার চারু, সহস্র দ্রোণ এবং শতাধিক কানাইরা জন্মাবে। ধরো ধরো সেদিনও এমনই রাত, এই ঋতু বদলের মাস, এই সেপ্টেম্বর। ধরো সেদিনও এমনভাবে নিদ্রাহীন বসে থাকা কৃষ্ণপক্ষ, আর হঠাৎ এমনই রাতে অরোরা জাহাজে সেই তোপের গুমগুম শব্দ রাত্রির সমুদ্র চিরে শোনা গেল গড় বাসুদেবপুর গ্রামে। টাঙ্গি হাতে ছুটে গেল কার্তিক কাহার। কে যেন চেঁচিয়ে ডাকলো কাকে, হরিদাস মুর্মু দিল চোষক পোকার গুচ্ছে ডিডিটি। শুরু হলো লণ্ঠনের এলোমেলো আলোর বিন্দুগুলি, তারপর হঠাৎ জমাট। সেদিনও এমন রাত, থমথম ভুতুরে বাতাস, থেকে থেকে পিস্তলের শব্দ হলো। এইবার হেলায় অলিন্দ যুদ্ধে অন্য নামে জিতে গেছে বিনয় বাদল। শীততাপ ভেদ করে সূর্য সেনের ছেলে ঢুকে গেছে ঝলমল ক্লাবে। অন্য নামে ততক্ষণে কলকাতা পৌঁছে গেছে সিধু, কানু, চাঁদ ও ভৈরব। 60,000 সিপাহী মঙ্গল পারে স্থির ও সঠিক লক্ষ্যে ঘোরালো বন্দুক। ধরো সেদিনও এমনই রাত, জালিয়ানওয়ালা বাগে ডায়ারের বন্দুক কেড়ে নিয়েছে সোনার টুকরো ছেলে দ্রোণাচার্য ঘোষ। ভাবো ভাবো সেদিনের উৎসব, বরানগরের গঙ্গার জল থেকে আবার এসেছে উঠে 300 তরুণ। যে স্ফুলিঙ্গ দাবানল সৃষ্টি করার ঘোষণা নিয়ে ভারতে আত্মপ্রকাশ করেছিল, শান্তিপূর্ণ সমাজতন্ত্রের উত্তরণের পথ থেকে বেরিয়ে এসে ভারতের কমিউনিস্ট আন্দোলনের ইতিহাসে মতাদর্শগত বিভাজন রেখা টানার স্পর্ধা দেখিয়েছিল, তা আজকের করোনা জর্জরিত মুমূর্ষু ভারতবর্ষের খেটে খাওয়া মানুষকে এখনও নিরন্তর লড়াই করে যাওয়ার আস্থা যোগায়। ভারতবর্ষে গণতন্ত্রের নামে যে প্রহসন চলেছে অবিরত, সংসদ সর্বস্ব ভোটবাজ ভণ্ড দলগুলির কুটকচালি, ফ্যাসিস্ট হিন্দুত্ববাদী সরকারের কুম্ভীরাশ্রু, একের পর এক জনবিরোধী বিল পাশ করিয়ে নেওয়ার ফন্দি ফিকির, গণতান্ত্রিক যে কোনো মুক্ত কণ্ঠকে কারাবাসে দণ্ডিতের শাস্তি দেওয়া, এই দোর্দণ্ড প্রতাপ সরকার বাহাদুরের গলায় কাঁটা হয়ে ফুটে আছে এই নকশালবাড়ি এবং তার উত্তরাধিকারীরা। 1967 থেকে আজ অবধি ভারতের প্রতিটা বিপ্লবী কমিউনিস্ট আন্দোলন বিপর্যস্ত হয়ে পড়লেও মানুষ শিখে গেছে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, কিভাবে ঘুরে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ জঙ্গি সংগ্রামে সংগঠিত হতে হয়। রাষ্ট্রের চোখে তারা আজও সবচেয়ে বেশি বিপজ্জনক শক্তি। নকশালবাড়ির পথই যে মুক্তির পথ, তা আরও স্পষ্ট হয়েছে। এখনও কমরেড চারু মজুমদার ও কমরেড কানাই চ্যাটার্জির দেখানো পথেই সারা দেশ জুড়ে দীর্ঘস্থায়ী জনযুদ্ধ চলছে। নকশালবাড়ির ধারায় আজও সমগ্র মধ্য ভারত জুড়ে যে লাল সংগ্রাম রাষ্ট্রের ঘুম কেড়ে নেয়, তারই পটভূমিতে লেখা আমাদের পরবর্তী গান। নকশালবাড়ি আজও মানুষকে প্রতিরোধ করতে শেখায়, অত্যাচারীর বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলতে শেখায়। শেষ যুদ্ধ শুরু আজ ভাঙবে, এসো মোরা মিলিয়ে একসাথ, ইন্টারন্যাশনাল মিলাবে মানবজাত। জলে
যায়